নমস্কার, আমি বিজিতের মা। আশা করি সকলেই ভালো আছে, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো যাই হোক, আজ হলো টিচার ডে। এই টিচার ডেতে আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর রকমের সুন্দর গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। তো গল্পটা কিছুদিন আগে আমি তো বাবুকে নিয়ে পড়তে যেতাম হাবড়া। আর হাবড়া মানে তো একটা গা শিউরে ওঠা জায়গা। তো নিজের চোখে দেখেছি মা ছেলের গলা কেটে দিয়েছে। তো আমার ননদের সাথে এরকমটা হয়েছে যে কানের টেনে ছিঁড়ে নিয়ে চলে গেছে। এমনকি আমার ব্যাগের থেকেও চেনটা কেটে যা ছিল সব নিয়ে গেছে। এরকম ঘটনা ঘটেছে বেশ কয়েকবার। তো যখনই আমি ওখানে যেতাম তো খুব সাবধানের সঙ্গেই যেতাম, আর খুব ভয়েও থাকতাম। তো এরকম একটা জায়গা। তো যাই হোক, সেরকম একটা জায়গায় কীরকম একটা ঘটনা ঘটেছে তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। তো বাবুকে নিয়ে গেছি পড়তে। এবার সেই দিন না কেউ যায়নি, মানে যেরকম অন্যান্য দিন অন্যান্য বাচ্চাদের মায়েরা সাথে করে যায়, তো সেদিনকার আর অন্য কোনো মায়েরা যায়নি। গেছে কি কারো দাদু, কারো বাবা, এরকম। তো রীতিমতো আমি একা। এবার আমি একা একা কোথায় যাব? আমি ওই যেখানে পড়তে যাই সেখানে তার পাশেই আমি বসেছি। এবার ওখানে বসে আছি একদম রাস্তার পাশে একটা দোকানের সামনে বসে বসে ফোন দেখছি, মাথা নিচু করা। হঠাৎ করে একজন ভদ্রলোক মোটরসাইকেলে, হেলমেট পরা, মুখে মাস্ক পরা, এসে আমাকে বলছে, এই তুই এখানে কী করছিস রে? আমি তো পুরো একদম হতবাক হয়ে গেছি, রীতিমতো ভয় পেয়ে গেছি। কদিন আগে তোমরা জানো, আমি বীরভূম বেড়াতে যাওয়ার সময় আমার চলন্ত গাড়ির থেকে আমার হাতের থেকে ব্যাগটা টেনে নিয়ে গেছে। তো সম্বল শুধু ফোনটা ছিল। তো মনে মনে ভাবছি এবার কি আমার ফোনটার পালা। ফোনটাকে শক্ত করে ধরে রেখেছি। তো ফোনটাকে ধরে রাখার পরে মনে মনে তো কত রকম পরিকল্পনা করে রেখেছি। তো যাই হোক, সেগুলো আর বললাম না। তো কিছুক্ষণ পরে ওই ভদ্রলোক আমাকে বলছে, কিরে তোর বাড়ি চণ্ডীপুরে না? তখন আমার মনে একটু সাহস জোগালো যে চণ্ডীপুর যখন বলেছে তার মানে নিশ্চয়ই আমাকে চেনে, আর আমার বাবার বাড়ির দিকেই কেউ হবে। তো যাই হোক, এবার বলতেও পারছি না যে আপনি কে। আর উনিও মানে কি বলবো, বুঝতে পারছে না যে আমি ওনাকে চিনতে পারছি না। তো যাই হোক, হেলমেটটা আর খুলেনি, মুখের মাস্কটা খুলেছে। খোলার পরে তখন আমি চিনতে পেরেছি যে উনি আমার ক্লাস টিচার। তো তখন প্রণাম করলাম, জিজ্ঞাসা করলাম কেমন আছো। তো সেই সময় মানে ওই মুখটা দেখার আগের যে মুহূর্ত আর মুখটা দেখার পরের যে মুহূর্ত, দুটোর মধ্যে আকাশ আর পাতাল তফাৎ। তো হঠাৎ করে আমি পড়াশোনা ছেড়েছি 16 বছর, 15 বছর বিয়ে হয়েছে, 16 বছর। মাধ্যমিক দেওয়ার পরেই আমি আর স্কুলে ভর্তি হইনি। তো মাধ্যমিক দেওয়ার পরেই একেবারে বিএ পাস কমপ্লিট। তো 16 বছর আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি। তো 16 বছর পরেও যে আমার ক্লাস টিচার আমাকে মনে রেখেছে, তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া। সেই জন্যই ভাবলাম যে আমার এত সুন্দর একটা ঘটে যাওয়া মুহূর্ত তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই চলে আসলাম শেয়ার করতে। তো যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট করো। শেয়ার করবে না কেউ, ওটা আমি জানি, সেটা আর বলবো না, সেটা তোমাদের ইচ্ছা। তো আজ আসি।